শুরুতেই প্রকল্প পরিচালক জনাব বিপুল বণিক। এটা কমপক্ষে ৩০০ থেকে ৪০০ আপ হবে এবং আমরা রুটসের যে ডিজাইন সেই ডিজাইন সার্কেলে যোগাযোগ করে দেখছি এখানে ওদের ৩৯০ এই পয়েন্টে ওদের RLS ৩৯০। তো আমরা ৮০০ যেহেতু রুটটা সফট সাইডের উপর এটা সেটেলমেন্ট কনসিডারেশন এবং ফিউচারে রুটসের দিক থেকে যেন আমাদের কখনো কিছু না লাগে সেই চিন্তা করে আমরা এখন এটাকে ভেরিফাই করছি। এই থেকে তারপরে সেটাকে বাদ দিলাম বেশ নিয়ে আমরা ঘুরে দিবে ডিজাইনে করে তো ঠিক চলে না তাই মানে যেহেতু এই কাজটা আমাদের প্রকৌশলীদের কাছে একটু নতুন, তাই শুরুতেই আমি তাদেরকে কিছুটা ধারণা দিলাম পদ্ধতিগতভাবে যে কিভাবে এটাকে লে করতে হবে এবং কিভাবে কম্প্যাকশন করতে হবে। সাধারণত দেখা যায় ঠিকাদাররা সাববেসকে ফুল কমপ্লিট করে ফেলে, তো তারপরে এসে তারা আবার নতুন করে শুরু করে বেস বা পরবর্তী লেয়ার। তো এই বাই দিস টাইম এখানে অনেক ময়লা আবর্জনা জমে যায় অথবা কাদার একটা স্তর পড়ে যেতে পারে, সেজন্য শুরুতেই এটাকে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কোনো ফরেন ম্যাটেরিয়াল সাববেস লেয়ারের উপরে না থাকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি সারফেস খুব ড্রাই থাকে তাহলে একটু পানি ছিটিয়ে সেটাকে ময়েস্ট করে নিতে হবে। এগ্রিগেট লে করার জন্য যদি পেভার ফিনিশার থাকতো তাহলে সেটা ভালো হতো, তবে পাওয়ার গ্রেডারও এক্ষেত্রে কার্যকরী। তো আমাদের এখানে পেভার ফিনিশার না থাকার জন্য আমরা পাওয়ার গ্রেডার ব্যবহার করেছিলাম। আমরা অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের সাথে সবাই পরিচিত, যেটাকে আমরা সংক্ষেপে ওএমসি বলি। কম্প্যাকশনের ক্ষেত্রে ওএমসি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এক্ষেত্রে আমরা এই মিক্সিংয়ের ক্ষেত্রে যদি প্লান্ট ব্যবহার করতে পারতাম তাহলে খুব সহজেই ওএমসি পরিমাণে পানি আমরা কন্ট্রোল করতে পারতাম, কিন্তু ম্যানুয়াল বা আমরা এখানে যেটা করেছি সেমি মেকানিক্যাল পদ্ধতিতে এভাবে কন্ট্রোল করাটা বেশ দুরূহ। তবে যে মিক্সচারটা এখানে লে করা হচ্ছে এটা অলমোস্ট ওএমসির কাছাকাছি আছে, অভিজ্ঞতার আলোকে এটা আমার ধারণা। মাঠ পর্যায়ে থামরুল হিসাবে কতগুলো পদ্ধতি আছে ময়েশ্চারের অবস্থা বোঝার জন্য। বিশেষ করে গ্রেডারের চাকার দাগ, এটা দেখলে একজন অভিজ্ঞ প্রকৌশলী বা যে কোনো একজন অভিজ্ঞ টেকনিশিয়ান সে বুঝতে পারবে ময়েশ্চার কন্ডিশন। আবার দুই হাত দিয়ে কিছু মিক্সচার তুলে নিয়ে সেটাকে চাপ দিয়ে একটা দলা পাকাবার চেষ্টা করি যদি, এবং তারপরে সেটাকে যদি আমি হাতের তালুর উপর রাখি এবং একটু সময়ের জন্য সে দাঁড়ায় এবং নাড়া দিলে আস্তে আস্তে ভেঙে পড়ে, তাহলে বোঝা যাবে যে সেখানে ময়েশ্চার অলমোস্ট ঠিকই আছে। আমি বিষয়টাকে সরেজমিনে দেখিয়ে দিলাম সবাইকে যে কিভাবে এই পরীক্ষাটা করা যায়। ইম্পর্টেন্ট তোমরা একজন হাত দিয়ে দেখো তুমি সিভিল ইঞ্জিনিয়ার একজন ঠাই বসে দেখো তোমাকে বুঝতে হতো না হয় না, এটা একটু নরম জায়গাটাকে সহ না, বেশি করে না হাত তো দেখে একবারে বাচ্চাদের মতো নরম হাত, ব্যাপারটা কি হাত দিয়ে চাপ দাও, চাপ দিয়ে বোঝো কিরকম দেখছো কি অবস্থা এই মোটামুটি এইটুকু এখানে বাচ্চা দেখা যায় মাথাটা উঁচু আছে দেখো লেয়িংয়ের সময় থিকনেস কন্ট্রোল করার জন্য আমরা কিছু পায়া করে নিয়েছিলাম, যদিও এখন আর এ ধরনের ব্যবস্থা দরকার নেই। বাজারে এখন স্বল্প মূল্যে অনেক ইকুইপমেন্ট পাওয়া যায়, বিশেষ করে লেজার রশ্মির মাধ্যমে এই লেবেলগুলো খুব সহজেই করে নেওয়া যায়। তাছাড়া লেবেলিং ইনস্ট্রুমেন্ট বা টোটাল স্টেশন দ্বারা সহজেই এই লেবেল কন্ট্রোল করা যায়।
একটা বিষয় খুবই লক্ষণীয়, যদি ম্যাটেরিয়ালটা ওয়েল গ্রেডেড হয় এবং ময়েশ্চার মোটামুটি ওএমসির কাছাকাছি হয়। আমার হাতে কিন্তু একটা লোহার রড আছে যার মাথাটা পেন্সিলের মতো করা, কিন্তু আমি সে অবস্থায়ও সেটাকে চেপে এতটুকু ঢুকোতে পারলাম, যদিও এখনও রোলার চালানোই হয়নি। জনাব খলিলুর রহমান, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ডিজাইন, পরবর্তীতে তিনি এলজিডির চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। তিনিও সুযোগ পেলেই কাজটা দেখার জন্য আসতেন। শুধু খলিলুর রহমান সাহেবই নন, এলজিডির বহুত সিনিয়র প্রকৌশলীরা এবং কনসালট্যান্টরা রীতিমতো এই প্রকল্পটা ভিজিটে আসতেন, বিশেষ করে WMM বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তাছাড়া ওই সময় WMM এর বিষয়টি এলজিডিতে ছড়িয়ে দেওয়ার জন্য একটা প্রশিক্ষণ কার্যক্রম চালু ছিল, অন দি জব ট্রেনিং, এবং সে উপলক্ষ করে এলজিডির বহু প্রকৌশলীরাই এখানে প্রায় অংশগ্রহণ করতেন প্রশিক্ষণে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে, যে এই ম্যাটেরিয়াল লে করার পরে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, তাহলে ময়েশ্চার চলে যাবে। সুতরাং একদিকে লে হতে থাকবে আর একদিকে রোলিং চলতে থাকবে, এবং একটা মাত্র রোলার দিয়ে কখনোই এটা সম্ভব নয়, সেক্ষেত্রে একাধিক রোলার দরকার। তবে আমি যখন এই কাজটা করাতে গিয়েছিলাম ওই সময় অলরেডি ঈদের ছুটি শুরু হয়ে গেছে, তাই অধিকাংশ লেবার, মিস্ত্রি এবং টেকনিশিয়ানরা সাইড ছেড়ে চলে গেছে। কেবলমাত্র একজন রোলার ড্রাইভারকে ধরে রাখা সম্ভব হয়েছিল। রোলিংয়ের সময় মিশ্রণের কিছু ডাস্ট চাকায় উঠে আসতে পারে, সেটা ফিনিশিংয়ের জন্য খুবই ক্ষতিকর, এক্ষেত্রে সাবধান থাকতে হবে। তবে রোলারের চাকা ভিজিয়ে রাখার জন্য তার যে সেলফ মেকানিজম আছে সেটা চালু করে দিলে চাকাটা সিক্ত থাকে, চাকার সাথে আর এভাবে জড়াতে পারে না। ওয়েট মিক্স ম্যাকাডাম করার ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো মিক্সটাকে রাস্তায় লে করার পরে আর কোনো পানি দেয়া যাবে না, তাহলে আমি যে একটা ওয়েল গ্রেডেশন তৈরি করেছিলাম সেটা সেগ্রিগেটেড হয়ে যাবে। আর যদি কোনো কারণে দেখি যে পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে ওএমসি অপেক্ষা, তাহলে খুব সতর্কতার সাথে কিছু পানি স্প্রিঙ্কল করা যেতে পারে, তবে যতদূর সম্ভব এটা অ্যাভয়েড করতে হবে। মেকানিক্যালি অথবা সেমি মেকানিক্যালি যেভাবেই আমি মিক্স করি না কেন, পানি মিক্স করার সময়ই তার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এটা মিক্স করার সাথে সাথেই রাস্তায় লে করা যাবে না। সবচেয়ে ভালো হয় যদি নাকি আমরা কয়েকদিন স্ট্যাক ইয়ার্ডে রেখে দিই মিক্স করার পরে, অন্তত 48 ঘন্টা। অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার খলিলুর রহমান সাহেব ঘুরে ঘুরে সমস্ত কার্যক্রম দেখলেন এবং নিজে দাঁড়িয়ে থেকে কম্প্যাকশন পরীক্ষা করলেন। এবং কোনো চান্স নেই, কোনো গ্যাপ নেই। একটা ওয়েট মিক্স ম্যাকাডাম রাস্তা করার ক্ষেত্রে যদি আমরা সেমি মেকানিক্যাল পদ্ধতিতে যাই, তাহলে যে সকল ধাপগুলো আছে আমি একে একে সেটা বর্ণনা করার চেষ্টা করলাম এখানে, এবং এই শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করলাম। আমি আশা করি যে যারা এখন ফিল্ড পর্যায়ে কর্মরত আছেন তারা যদি এটা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে সব ধরনের ইনফরমেশনই আপনারা এখান থেকে নিতে পারবেন, এবং আপনারা যদি ইচ্ছা করেন তাহলে একটা ভালো WMM এর রাস্তা তৈরি করতে পারবেন।